10 তারিখ মানে বৃহস্পতিবার সকাল এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। একটুখানি চা ছিল, সেই চাটা এখন গরম করছি খাবো বলে। আর এখানে বিছিয়েছি হচ্ছে গিয়ে ছোলা, রান্না আছে। আর নিচের বাজার থেকে সবজি নিয়ে আসলাম, ফ্রিজ পুরো ফাঁকা। এখানে ঝিঙে, আলু, পটল, তারপর তোমার কি বলে মোচা, কাঁকরোল, উচ্ছে, ভেন্ডি, এগুলো সব নিয়ে এসছি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো এই কদিন জিমে না গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে আমার মুখ অ্যাজ ইউজুয়াল ফুলে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে জিমে যাওয়ার ইচ্ছে থাকলেও আমি বুঝতে পারছি না যেতে পারবো কিনা, কারণ আমার প্রচুর কাজ রয়েছে। সোমবারের পর মঙ্গল বুধ আমি দুদিন কোনো কাজ করিনি, যেহেতু ভিডিও ছিল। আজকে আমার রান্না বান্না আছে, ভিডিও আছে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে দিই, আজকে হচ্ছে 10th of জুলাই। আজকে হচ্ছে গিয়ে গুরু পূর্ণিমা। সকল গুরুদের আমার প্রণাম, বড়দেরকে আমার প্রণাম। আর সকলে খুব ভালো থাকুক, গুরুদেবের কাছে এই প্রার্থনা করি। আর চেষ্টা করেও তো পারছি না নিরামিষ খেতে, কিন্তু আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই আজকে ভাবলাম একটু নিরামিষ খাই। মানে নিরামিষ খাওয়ার জন্য এখন একটু অকেশান খুঁজতে হচ্ছে, ভালোই লাগে। তো আজকে নিরামিষ রান্না করব, মোটামুটি একটা মেনু সেট করেছি। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জিম যেতে ইচ্ছা করছে, কারণ বিশ্বাস করো, জিম না গিয়ে না আমি বাড়িতে খেতে পারি না, এসে আমার খেতে ইচ্ছা করে না, খিদে পায় না। আর শরীরের মানে গোটা গা হাত পা ব্যথা করছে, যতক্ষণ না জিম যাবো ঠিকঠাক হবে না। তো দেখি, অনেকগুলো কাজ আছে, টুকটুক টুকটুক করে করি। মোটামুটি যদি 12:30টার মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারি, তাহলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য গিয়ে একটু করে আসবো। কারণ মেয়ের পড়া থাকে, এমনিও আমার 2:30টার আগে খাওয়া হয় না। তো চলো, ভিডিওটা শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। এই বৃষ্টির চক্করে এক চেয়ার জামা কাপড় জমেছে, যেগুলো কাচতে পারছি না। আর একটা জিনিস দেখাচ্ছি, বর্ষাকালে সব বাড়ির যেটা কাজ, সেটা হচ্ছে এইখানে জামা কাপড় মেলা, এইখানে জামা কাপড় মেলা, এইখানে জামা কাপড় মেলা, কারণ বাইরে মেলতে পারছি না। আর আজকে চাদরটা চেঞ্জ করব, কারণ আজকে দিয়ে পুজো পাঠ দেওয়া সব কিছু শুরু করতে হবে। চলো চাদরটা চেঞ্জ করে নিই। তো অবশেষে আমার ঘরের কাজকর্ম শুরু হলো, কারণ 2-3 দিন যেহেতু ভিডিও ছিল, সেই কারণে কাজও করতে হয়নি, রান্নাবান্নাও ছিল, সেরকমভাবে রান্নাবান্নাও করতে হয়নি। শরীরে আলসেমি লেগে গেছে। আজকে মানে জোর করিয়ে বলছি শরীরকে, এই তুই কাজ কর। এই সাজার জায়গাটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে। এটা আজকে না গুছালে এখান থেকে একটা চিরুনি পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। না, আজকে একদম উপর দিকেই রয়েছে এই অবস্থা আমার এই জায়গাটা। আজ সন্ধ্যেবেলা বসে বসে এই জায়গাটা গুছাতে হবে। এই দেখো, মা এখানে কচুর শাক সিদ্ধ বসিয়েছে, রান্না হবে বলে। দুঃখের বিষয়, আমি আজকে কোনো রান্নাবান্না দেখাতে পারবো না, কারণ আমি এখন যাব। আজকে বৃহস্পতিবার, নীলাদ্রির যেহেতু অফিস রয়েছে, ফুল আনতে পারিনি, আমাকে এখন ফুল আনতে যেতে হবে। জিমে যাব, আরও একটা কাজ আছে, সেটা করব। তাই জিম থেকে এসে কি কি রান্নাবান্না হলো একেবারে সেটা দেখাবো। চলো রেডি হয়ে নি। আকন্দ দিও, হ্যাঁ একটু কুচো ফুল, খুব বেশি লাগবে না, কুচো ফুল অল্পই দাও। এত আমার ইঁদুরের উৎপাত হয়, ফুল দিতে পারি না বেশি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এইটুখানি ফুল আর মালা নাকি নিল 160 টাকা, গেঁদার মালা বলে 40 টাকা করে পিস। কি অবস্থা! আমার জন্মদিনে দেখালাম না যে শুভ আমাকে একটা রাধারানী আর ভগবান কৃষ্ণের ছবি দিয়েছে। অত সুন্দর ছবিটা দেখে নর্মাল টানিয়ে রাখতে না আর ইচ্ছে করলো না, মনে হলো পুজো দেবো। আর এই কারণেই সমস্ত কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রাধারানীকে ঠিকঠাক করে বসালাম। আর এই কদিন তো নীলাদ্রি পুজো দিচ্ছিল, এবার ও নর্মাল পুজো দিয়ে চলে যাচ্ছিল। তা আমার ঠাকুর স্নান করানো, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো পড়েছিল। আজকে সময় নিয়ে সমস্ত কিছু করে গুরু পূর্ণিমার পুজো কমপ্লিট করলাম। তো হলো ফাইনালি আমার পুজো দেওয়া। এখানে রাধাকৃষ্ণের ছবিটা আজকে বসিয়েছি, পুজো করব যখন এসছেন। আর এই যে ঠাকুর, সব পুজো দেওয়া হলো। জগন্নাথ দেব খেতে দিয়েছি সুন্দর করে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে মা আজকে কি কি রান্না করবে। আজকে সব রান্না মা করেছে, আমি শুধু বসে খাবো। মোহর খাচ্ছে, চলো আমি রেডি হই, তারপরে খেতে বসবো।
এখানে মা বানিয়েছে ফ্রাইড রাইস, এখানে আছে গিয়ে আলুর দম, একদম সিম্পল, কিচ্ছু দেয়নি, নর্মাল আলুর দম। এখানে আছে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, এখানে আছে কচুর শাক, আর খাওয়ার আগে বেগুনি ভাজবে। এই হচ্ছে কি আজকের রান্না দুপুরবেলার। কালকে সেই দুপুরবেলার পরে আর ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার সকাল, আবার ভিডিও শুরু করেছি। এখানে মসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার চা, আর এখানে রান্নার মায়ের ভিডিও আছে আজকে। এখানে তোমার বার করে রেখেছি হচ্ছে গিয়ে আমুদে মাছ, আর এই হচ্ছে শঙ্কর মাছ। চলো ভিডিও শুরু করছি আজকে, দেখতে থাকো আবার। আজ অনেক দিন পরে জানো তো পাঁচফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল করছিলাম। এই রকম ডাল বানানোর একমাত্র কারণ হচ্ছে আজকে একটু শুটকি মাছ বানাবো কাঁঠালের বীজ দিয়ে। ভীষণ ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে জানো চাপা শুটকি, চিংড়ি শুটকি খেতে। আমার কাছে লোটে শুটকিটা ছিল বেশ কয়েকদিন ধরেই, তো সেটা দিয়েই আজকে বানিয়েছিলাম। আর রান্না করেছিলাম শঙ্কর মাছ। রেসিপিগুলো আর দেখাচ্ছি না, আগে বহুবার দেখিয়েছি। আর এই শঙ্কর মাছ রান্না করতে গিয়ে কতক্ষণ ধরে আমাকে যে তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হয়েছিল, কারণ শঙ্কর মাছ প্রচুর ফাটে। আর ভাজতে গিয়ে তো ওরে বাবা যা ভয়ে ভয়ে শঙ্কর মাছ আমি আজকে রান্না করেছি সে আমিই জানি। কিচ্ছু এখনো রান্না হয়নি জানো, ডাল করে মাছটা ভেজে রাখছি, রান্না করব গিয়ে দেখছি পেঁয়াজ রসুন নেই। কালকে নিয়ে আসলাম সব কিছু, পেঁয়াজ রসুন আনতে ভুলে গেছি। আমি ভাবলাম তাহলে এক কাপ চা খেয়ে নিয়ে একটু খেয়ে তারপর নিচে যাব পেঁয়াজ রসুনটা আনতে। আর এরই মধ্যে যদি মা চলে আসে তাহলে মাকে নিচ থেকেই বলে দেবো মা একটু পেঁয়াজ রসুন এনে নিয়ে চলে আসো। আমি শঙ্কর মাছটা শুটকি মাছটা করে দিয়ে বেরিয়ে যাব, মা তাহলে একটু আমুদে মাছটা করবে, বাস তাহলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কালকের একটু কচুর শাক আছে, দেখা যাক কত কত দূর কি করে উঠতে পারি। চলো এখানে আলু পেঁয়াজ ভালো মতো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, আর কাঁঠালের দানাগুলো সিদ্ধ করেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এগুলো একসাথে মেখে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর শুটকি মাছটা তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওই শুটকি মাছটা দিয়ে দিয়েছিলাম। বেশ একদম মাখা মাখা করে ঝাল ঝাল লাল লাল করে রান্না করেছিলাম। আমার মোটামুটি হাফ রান্না হয়ে গেছে। লিপস্টিকটা লাগিয়েছি এখন কোনো রকমে, এটাকে ঠিক করতে হবে। আমার মোটামুটি হাফ রান্না হয়ে গেছে। আর এখন আমি আর যাচ্ছি জিমে, জিম থেকে আসবো, তারপরে রান্নাগুলো কেমন দেখতে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঝপ করে চলো জিমটা করে আসি। আমি বাড়ি চলে এসেছি, আর এখানে রান্না বান্না প্রায় কমপ্লিট। এই হচ্ছে ডাল, আমুদে মাছ ভাজা, শঙ্কর মাছ, এটা হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে শুটকি, শুটকি জানো মাছ, লইট্টা শুটকি, আর এই হচ্ছে গিয়ে আমুদে মাছের ঝাল। তো এই হচ্ছে গিয়ে আজকের রান্না। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, আর আমি এখন সেই দুপুরবেলার পরে আবার এখন ভিডিও শুরু করলাম। দেখো আমি মাঝখানের এই জায়গাগুলো কি ফোলা ফোলা লাগছিল না, আমি জাস্ট 2 দিন জিমে গেছি। আমার এত তাড়াতাড়ি ব্লোটিং হয় না, আর ব্লোটিং হলে সবার আগে আমার মুখ আর এই পোর্শনটা ফুলে যায়, আমি কেন জানি না। তো আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তারা আস্তে 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 খুলেছে। এই যে এই হচ্ছে গিয়ে আমার সাজার জায়গার অবস্থা, দেখতে পাচ্ছ? এই যে 2 দিন ধরে সাজুগুজু করেছি, এখন এইগুলোকে সব আমি পরিষ্কার করব। এখন বাজে হচ্ছে 7:40, বুঝলে? মোহরের আন্টি পড়াতে এসছে, নীলাদ্রি এখনো আসেনি। তো আমি আমার আজকে ভিডিও রেডি করে হ্যাংলামি পরিবারের ভিডিওটা পোস্ট করে রেখেছি, এখন ফেসবুকের ভিডিও পোস্ট হচ্ছে, এরপরে হ্যাংলামির ভিডিওটা পোস্ট করতে বসিয়ে তারপরে এই কাজগুলো করবো। চলো, এই গোটা প্রসিডিওরটা আমি কমপ্লিট করেছি আমার বৌদির সাথে কথা বলতে বলতে। ওদিকে আমার বৌদি রুটি বানাতে বানাতে আমার সাথে কথা বলছিল, আর এদিকে আমি তোমার এই শোকেস গোছাতে গোছাতে কথা বলছিলাম। মানে সুখ দুঃখের যত কথা ছিল সমস্ত কথা এই 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম। মানে আমি কাজ শুরু করেছিলাম 7:40, কমপ্লিট করেছি প্রায় 8:30। যদিও ততক্ষণ কথা বলিনি, প্রায় মানে মোটামুটি শেষ হয়ে গেছিলো। এই যে এত তাড়াতাড়ি দেখলে এটা শেষ হয়েছে, এটা কিন্তু এত তাড়াতাড়ি হয়নি, এটা
করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো এই যে মোটামুটি এইরকমভাবে গুছিয়ে রেখেছি, যেগুলো আমার মানে হাতের কাছে নাগালের মধ্যে রাখা সেগুলো সামনাসামনি রেখেছি। এই চা করতে গিয়ে নিজেই নিজের ভিডিও দেখছি। বিশ্বাস করো, আমি তো আমার নর্মাল কথাগুলো শেয়ার করছি, বাট তোমরা যখন মেসেজ করছো না, দিদি কি ভালো বললে, কি এই করলে ওই করলে, আমি না নিজে তখন আবার গিয়ে একটু করে শুনি যে আমি কি এমন বলেছি। তো যাই হোক, এখানে 2 কাপ চা, ওই যে দেখলে না আগের দিন বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম, ওই বিস্কুটগুলো দিয়ে এখন আমি আর নীলাদ্রি চা খাবো। একটা দারুণ জিনিস এসছে আমাদের বাড়িতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কি আমার নিজেকে নিজের দেওয়া জন্মদিনের গিফট। তো চলো তোমাদেরকে দেখাই। আমি মানে আমার কি আনন্দ হচ্ছে। চলো, আমার জন্মদিনের গিফট নীলাদ্রি কাঁধে করে নিয়ে এসছে। আমার কি আনন্দ। রাধে রাধে। চলো, টান টানা দেখাচ্ছি, দাঁড়াও। এই খোলা হচ্ছে। জয় শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ, জয় বৃন্দাবন, জয় আমার গুরুদেব। উফ, আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে রয়েছে গো, কি সুন্দর। এটা কে বাবলা? প্রেমানন্দ মহারাজজি। এটা হচ্ছে গিয়ে আমার জন্মদিনের নিজেকে গিফট। আমার প্রাণটা জুড়িয়ে গেল গো, আমার ঠাকুর, এটা আমার ঠাকুর গো। কেমন লাগছে বলো নীলাদ্রি? চোখ দুটো মনে হচ্ছে না কি সুন্দর লাগছে। ওহ বাবা, কি মিষ্টি দেখতে লাগছে গো। রাত্রিরের খাবার বার করে রেখেছি। আমি 1 বাটি ডাল খাবো, আর এখানে অল্প একটু ভাত আছে, আর এই যে শঙ্কর মাছ আছে, নীলাদ্রি শঙ্কর মাছ দিয়ে খেয়ে নেবে, আর আমি একটু ডাল খাবো। আজকে মোহরের রাত্রিবেলার ডিনারে, অনেক দিন থেকে বলছে পাস্তা খাবে, তো আজকে ওকে রাত্রিবেলা ডিনারে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ডিম আর পেঁয়াজ ভাজা দিয়ে। চলো বানাই। এই যে হয়ে গেছে মোহরের পাস্তা, আর মোহর এখন পড়ছে আবারও। আন্টি চলে গেছে বাবার কাছে, এখন লং কোয়েশ্চেন পড়ছে, কি করবে, প্রচুর পড়ার চাপ। আমিও ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার আর সেরকম ভাবে কোনো কাজ নেই। আবার কালকে সকালবেলা রান্না বান্না সমস্ত কিছু শুরু হবে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।